যদি 2 থেকে 3 মাস অপেক্ষা করেন দেখবেন যেটা অত্যন্ত ভালো একটা হাসপাতাল হবে, এটা আমার বিশ্বাস। উনি এসে কি করবে এটা আমার কাজ না। ওদের সাথে তো আমি তো কমিউনিকেট করেছি, আপনাদের মাধ্যমে করেছি, আমি অন্য মিডিয়াদের মাধ্যমে তাদেরকে ট্রাভেল করেছি। বা উনি এসে কি করবে, রাতারাতি কিছু চেষ্টা করতে পারবেন। এটা তো অন্য একটা ঘটনা ঘটতে চলেছে, এটা সংস্কারের ব্যাপার। এবং আমি আপনাদেরকে বলি যে 32 দফা যে সংস্কার প্রস্তাব আমাদের যে স্বাস্থ্য সংসদ কমিশন দিয়েছে, এবং ওইখানে কিন্তু টাস্ক ফোর্স অলরেডি হয়ে গেছে, তারা কাজ করতেছে, কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে, ওয়ার্কিং অন। বাট আপনাদের বুঝতে হবে যে এটা একটা বাজারের ব্যাপার আছে, গভর্নমেন্টের একটা অনেক কিছু বিষয় আছে। কিন্তু আমি আপনাদের একটু আশা করতে পারি, আমাদের সরকার অত্যন্ত আন্তরিক, স্পেশালি বরিশালের ব্যাপার। আমি বললাম তো, আমি অ্যাসুর করছি এক মাসের মধ্যে আপনার দৃশ্যমান চোখ দেখবেন, আর 2-3 মাসের মধ্যে একদম অনেক কিছু যদি 2 থেকে 3 মাস অপেক্ষা করেন দেখবেন যেটা আনোয়ার স্যার বললেন, যেটা অত্যন্ত ভালো একটা হাসপাতাল হবে, এটা আমার বিশ্বাস। এই যে দীর্ঘ 15 দিনে আন্দোলন চলছে, এবং সূত্র বলছে, মারফত বলছে যে এই আন্দোলনের নেপথ্যে যে আপনার যে সামনের কর্মকর্তা যারা আছেন, সাথে জড়িত আছেন, তারা ঢাকার আন্দোলন পরিচালিত করেন। তারা প্রথম সেবা চিন্তা শুরু করেছিলেন, এখন তারা ন্যাশনাল পর্যায়ে স্বাস্থ্য সভা চাচ্ছে। এই বিষয়টা ঢাকার মধ্যে পরিচালিত এবং আপনার নেপথ্যে আপনার কর্মকর্তা জড়িত এমন কোনো কথা হচ্ছে, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? আসলে আমি ওইটা দিয়ে মাথা ঘামাবো না কেন, আমার মূল কাজটা হচ্ছে যেন হাসপাতালে কোনো রুগীর ঝামেলা না হয়। যদি আমার রুগীর সার্ভিসটা ইমপ্রুভ করে, যত শত্রুই থাকুক কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবে না। আমার ফার্স্ট কাজ, যদি আমার পেশেন্ট স্যাটিসফ্যাকশন থাকে, নো প্রবলেম, নাথিং টু বি ওরি। আর যে যা করে করুন, সমস্যা নেই, আমি আমার কাজ করে যাবো। সিরাতুল মুস্তাকিম ওরা যে দাবিগুলো করছে, এগুলো তো আপনাদের আশ্বাস দিলামই। আমি আমরা কিছু করেছে, বাকিগুলো হবে, এটা রাতারাতি সম্ভব না, বাট ম্যাক্সিমাম কাজ তোমার করে ফেলছি, যেগুলো আমাদের লোকালে সম্ভব। আর যেগুলো ন্যাশনালি, সেগুলো তো 1 মাস, 2 মাস, 3 মাস লাগবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাই যে আপনার সবার মাধ্যমে যে এই যে ইমপ্রুভমেন্টটা একটা চলমান প্রক্রিয়া, একটু ধৈর্য ধরতে হবে, সাহস দিতে হবে, সাপোর্ট দিতে হবে, এবং তাহলে 4 বছর 1 মাস, আমি 1 থেকে 3 মাসের মধ্যে ওরা অনেক সুন্দর একটা হাসপাতাল হবে। ওই সময়টা আপনারা আমাদেরকে দেন, তারপর যদি না হয় তখন আপনারা আমাদেরকে, শুরুতে আমি বলে দিয়েছি, স্বাস্থ্য উপদেষ্টা অথবা সচিবকে তারা এখন কি আপনি তাদের সাথে কথা বলবেন যে আন্দোলনের বিষয়ে, যে আমি তোমাদের দাবি দেওয়া মেনে নিচ্ছি, আসলে তো যেগুলো আমার কাজ সেটা আমি করছি, আমি করে ফেলছি, এবং আমি এটা চলমান রাখবো। এবং আগে থেকে আমি করছি, ওরা দাবি করার আগে থেকে আমি করতেছি, কিন্তু এটা নতুন না। এখানে তো অ্যাগ্রেসিভ বেশি হয়েছে, এটা আমরা জানিয়েছি বিভিন্ন সময়। এবং আমি আমাদের হাসপাতাল প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সবাই এগুলো কিন্তু বিষয়টা কিন্তু আমার একার হাতে নাই, এটা আপনাকে একটু বুঝতে হবে। আমি একটা ছোট্ট একটা অংশ, কিন্তু ওটা কিন্তু আমার অংশ না। ওখানে আমার কিছু কোনো মেশিনারিও নাই, আমি পারি হাসপাতাল থেকে ভালো, এর বাইরে কিন্তু আমার খুব বেশি কিছু। ইভেন আমি সামনে যদি কোনো ক্লিনিক খারাপ ব্যবহার, আমি রেট দিতে পারি, এটা আমার কাজ না, এটা সিভিল সার্জন কাজ করছে।